বাংলাদেশের যারা নীতি নির্ধারক, কান পেতে শুনে রাখুন, আমার দেশের আলেম সমাজ বিজ্ঞান পড়ার বিরুদ্ধে নয়। বিজ্ঞানের জন্মই দিয়েছে মুসলমান, কিন্তু 14 কোটি মুসলমানের রক্ত পানি করা ঘামের পয়সায় মন্ত্রণালয় চলে। সে দেশে বিজ্ঞান শিখানোর নামে নাস্তিক্যবাদ ও হিন্দুত্ববাদ শিখানো হবে, তা বাংলার জনগণ কোনদিন মেনে নিবে না, নিবে না, নিবে না। যে বিজ্ঞান পড়ান, এ দিয়ে আইনস্টাইনের মতো বিজ্ঞানী বানাইতে পারবেন না, জাফর ইকবালের মতো গবাদি পশুই পাবেন। এটা বিজ্ঞানী নাকি? গুগল চুরি করছে। কি চুরি করছে? সরকার এত টাকা দেয় ওদেরকে গবেষণা করতে, আর ওরা কিনা গুগল থেকে চুরি কইরা পেস্টিং কইরা বইজা পায়। ওরকম বিজ্ঞানী আর হাল চাষের বলদের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আপনাদের তো এটাই বিশ্বাস, মানুষের উৎপত্তি কার থেকে? হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান? হোয়াট ইজ দ্য অরিজিন অফ ম্যান? মানুষের আদি উৎস কি বানর না আদম? বুক ভরা শ্বাস নিয়ে বলো মুসলমান, বানর না আদম? আজ আমাদেরকে শিখানো হয় দ্য থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদ। আমাদের প্রবল প্রতিবাদে এখন সুর একটু ঘুরছে। বলে না বানর থেকে মানুষ বলি না, এটাও বলছে, বইতে আছে, নবম দশম ইন্টার গ্রাজুয়েশনে আছে, 6 আর 7 বইতে দিছে বানর থেকে মানুষ না। তো কোথার থেকে মানুষ তাও তো বললা না। কি বলতে চায়? ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক নির্বাচন, মানুষ নিজে নিজে হয়েছে। বানর থেকে মানুষ, এই বিশ্বাসটাও কুফরি। আর ন্যাচারাল সিলেকশন বা প্রকৃতি নিজ থেকে মানুষ তৈরি করে দিছে, এই বিশ্বাসটাও কুফরি। নাস্তিক্যবাদ ছাড়া আর কিছু নয়। বিজ্ঞান পড়াবা পড়াও, তো বিজ্ঞানের নামে অনুমান পড়াও কেন? বিজ্ঞান মানে হচ্ছে ফ্যাক্ট, প্রুফড। বিজ্ঞান মানে পরীক্ষিত। বিজ্ঞানের নামে যা পড়ানো হচ্ছে, তারপর কি? এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, নিহারিকা, ধূমকেতু, এসব হয়ে গেছে। বিজ্ঞান না অনুমান? তারপর কি হইল? তারপর কি হইল? সূর্যের পাশ দিয়া একটা নক্ষত্র যাচ্ছিল, ওটার নামও পাইছে থিয়া। ওটার ঘষায় কিংবা আকর্ষণে একটা টুকরা ছুটে গেছে। তারপর কি হইল? তাও আজকে না, 480 কোটি বছর আগে। তারপর ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে গেল পৃথিবী। এটা বিজ্ঞান না অনুমান? তারপর কি হইল? তারপর কি হইল? প্রচুর ক্রিস্টাল আসছে। তারপর ক্রিস্টাল গলে গেছে, পানি হয়ে গেছে, সমুদ্র হয়ে গেছে। তারপর কি হলো? তারপরে কোটি কোটি বছর আগে উল্কা বৃষ্টি হয়েছে। দেখলো কে? তারপরে প্রচুর উল্কা বৃষ্টির কারণে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন পৃথিবীতে চলে আসছে। তারপর কি হলো? তারপর বাসি বিক্রিয়া হতে হতে সমুদ্রের পানিতে একটা কোষ হয়ে গেল, এককোষী জীব, অ্যামিবা। এটা জড় আর জীবের মাঝখানে একটা। তারপর কি হলো? তারপর হলো ফিউশন, কোষ বিভাজন। কোষ বিভাজন হতে হতে একসময় এটা হয়ে গেল একটা কীট, ব্যাঙের বাচ্চার মতো, ব্যাঙ্গাচি। তারপর কি হলো? তারপর এটা শুরু হলো এভুলেশন, বিবর্তন। বিবর্তন হতে হতে এটাই হয়ে গেল ব্যাঙ। তারপর ব্যাঙের আর পানি ভাল লাগে না, আসছে ডাঙ্গায়। বিবর্তন হতে হতে এটা হয়ে গেল একরকম গিনিপিগ সাইজের একটা প্রাণী। তারপর কি হলো?
তারপর বিবর্তন হতে হতে হলো বানর, হনুমান, শিম্পাঞ্জি, ওরাং ওটাং। তারপর তার আবার দুই ভাগ হয়েছে। কয় ভাগ? এখানে তাদের মধ্যে আবার মতভেদ আছে, কারণ সবাই তো সমান পোটলা গাঁজা খায় নাই, কম বেশি খাইছে না। তারপরে লক্ষ লক্ষ বছর আগে বানর দাঁড়ায় গেছে, তার ল্যাস পড়ে গেছে, দৌড় দিছে, হয়ে গেছে মানুষ। এটা বিজ্ঞান না অনুমান? দুনিয়ার একজন দুইজন নয়, 1200 বিজ্ঞানী একমত হয়ে বলেছেন, দ্য থিওরি অফ এভোলিউশন ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট, বাট ইট ইজ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক মতবাদ নয়, এটা ডারউইনের একটা অনুমান, একটা কল্পনা, একটা থিসিস। মাথায় টাক পড়লেই বুদ্ধিজীবী আর বিজ্ঞানী হওয়া যায় না। তাহলে বানর থেকে মানুষ না, এতটুকু তো আপনারা স্বীকার করে নিয়েছেন। আপনারা না, ওনারা। বাকিটা আপনাদের প্রত্যাহার করতে হবে। মানুষ ন্যাচারাল সিলেকশন নয়, মানুষ আল্লাহর নিজ হাতে তৈরি শ্রেষ্ঠ সৃষ্টি। মানুষের অরিজিন হচ্ছে আদম আর হাওয়া। মনে থাকবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সবাইকে তৈরি করেছি একজন পুরুষ থেকে, আরেকজন মহিলা থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় আমি বিন্যস্ত করেছি। শুনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই শ্রেষ্ঠ এবং দামি যার তাকওয়া বেশি। তোমাদের মধ্যে যে যত বড় পরহেজগার, আল্লাহর কাছে তার দাম তত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয়টা, তাকওয়াটা মানুষকে স্পিরিচুয়াল পাওয়ার দেয়। কি দেয়? মানুষ মুমিন ছাড়া কাউকে আল্লাহ স্পিরিচুয়াল পাওয়ার দেন না। এটা হচ্ছে সিনার শক্তি। কিসের শক্তি? সিনার শক্তি যার কাছে আছে, তার কাছে কোনো পরাশক্তি টিকতে পারে না। পারে? মানুষকে আল্লাহ শক্তি দেন মাথায়, পশুকে শক্তি দেন দেহে। পশুর শক্তি কই? মানুষের শক্তি? কর্তৃত্ব পৃথিবীতে কার? হাতির না মানুষের? দেহের শক্তি যদি প্রাধান্য পেত, তাহলে পৃথিবীর কর্তৃত্ব মানুষের কাছে আসতো না, যাইতো কার কাছে? কিন্তু কর্তৃত্ব কার পৃথিবীতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক বলেন, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। জল এবং স্থলে কর্তৃত্ব দান করেছি, আর এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান দামি জিনিসগুলোকে রিজিক বানায় দিছি। মানুষ কর্তৃত্ব করে হাতির উপর, বাঘের উপর, ঠিক কিনা বলেন? কারণ ওদের দেহে শক্তি বেশি, মানুষের। সুবহানাল্লাহ। এই যে মাথার শক্তি, এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ফোর্স, এটার ক্ষমতা বেশি, ঠিক কিনা? বিজ্ঞানও বলে, যার মাথায় নিউরন কোষ বেশি তার বুদ্ধি বেশি। আবার নিউরন কোষগুলো এক এক জায়গায় এসে গিট্টু লাগছে, প্যাস। নোয়াখালীরা যেটা কয় হ্যাস, নোয়াখালীর লোক একটু চালাক মানুষে কয় হ্যার মাথায় বুদ্ধি হ্যাস। তা আমি চিন্তা করছি এটা একটা সায়েন্টিফিক কথা, বুঝলেন? বিজ্ঞানীরা বলে বুদ্ধি হ্যাস। বিজ্ঞানীরা বলে যার মাথায় নিউরন কোষ জোড়া বেশি লাগছে, প্যাস, ওর মাথায় বুদ্ধি বেশি। এটা হচ্ছে আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশন, বুঝলেন?
তো পশুকে শক্তি দেওয়া হয় দেহে, মানুষকে শক্তি দেওয়া হয় মাথায়, আর সর্বশ্রেষ্ঠ মানুষ মুমিনকে শক্তি দেওয়া হয় সিনায়। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত পরাশক্তি আর মহাশক্তি মুমিনের সিনার শক্তির সামনে পরাজয় বরণ করতে বাধ্য হয়ে যায়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, একটু ভয়ও পাইছেন মনে মনে যে ফেরাউন 9.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রের রাজা, সম্রাট, আর তার আর্টিলারি ফোর্সই ছিল 80,000। কত? ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000, প্রবল ক্ষমতা। আবার তার মন্ত্রী পরিষদ, ক্যাবিনেট ছিল। আপনারা অবাক হবেন, ফেরাউনের কিন্তু অ্যাডভাইজার বোর্ড ছিল, উপদেষ্টা ছিল। কি ছিল? যেমন ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, ফেরাউনের রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, আর তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থনৈতিক উপদেষ্টা ছিল কারুন। কে ছিল? এখন উপদেষ্টা আছে না, এরকম ওরও কি ছিল? উপদেষ্টা ছিল। ওর রাজনৈতিক উপদেষ্টা ছিল, অর্থনৈতিক উপদেষ্টা ছিল, তারপরে তার মন্ত্রী পরিষদ ছিল ফেরাউনের, 80,000 ছিল তার ঘোড়সওয়ার। মুসা নবী একটু চিন্তা করলেন, আমি আর আমার ভাই হারুন যে করবোটা কি? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম বুঝলেন দেহের শক্তি দিয়া, পেশি শক্তি দিয়া ফেরাউনের সাথে পারা যাবে না, মাথার শক্তি দিয়া বুদ্ধিতেও পারা যাবে না। এবার তিনি কি শক্তি চাইলেন? তিনি আল্লাহকে ডেকে বললেন, রাব্বি শরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আয় আমার রব, তুমি আমার সিনাটাকে খুলে দাও। মুসা আলাইহিস সালাম শক্তি চাইলেন মাথায়, হাতে, পেশিতে, না সিনায়? ফলাফল কি? কার পক্ষে আসলো? ফেরাউন তার সমস্ত ক্ষমতা, দাম্পিকতা নিয়ে তার সলিল সমাধি ঘটল বাহারকাল জুমে। কোথায়? আমরা নীলদরিয়া মনে করি না, বাহারকাল জুম। এটা 10 মাইল পাশ। এক পাশে মিশরের সীমানা, আরেক পাশে ফিলিস্তিনের সীমানা। তাহলে জয়ী হয় কোনটা? সিনার শক্তি। ইমানদার মুমিন পরিপূর্ণ ঈমান আনার পরে আমার আল্লাহকে যখন ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, সেটার নাম তাকওয়া। তাকওয়া যত তার বাড়ে, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক ক্ষমতা, সিনার শক্তি তত বেড়ে যায়। ঠিক কিনা?